ছিনতাই ডাকাতির মাস্টারমাইন্ড নিষিদ্ধ ছাত্রলীগই। ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেকাংশে দায়ী। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে, অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে। এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্প্রতি চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে। এদিকে এই চক্রের পুরো নেটওয়ার্ককে চিহ্নিত করতে জড়িতদের তালিকা প্রণয়ন সহ 5 ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যে মাঠ পর্যায়ে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হয়রানি বা মামলার জন্য নয়, নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখতে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছেন তারা। তাদের দাবি, যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এসব তথ্য প্রয়োজন। শুধু ছাত্রলীগে নয়, নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট যে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, এরপর থেকেই মূল দল আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র সমাজের দাবির মুখে গত বছরের 23 আগস্ট ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। গোয়েন্দা তথ্য বলছে, আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। যেরকম সংঘাত সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি হয়নি, কিন্তু 1 মাস ধরে হঠাৎ করে সামাজিক অস্থিরতা বেড়ে গেছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়ে চলেছে। এই অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাকে আরো সতর্ক ও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিষিদ্ধ এই সংগঠনটি নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন বলেও মত দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। একই অভিযোগ রয়েছে পুলিশের পক্ষ থেকেও। তাদের মতে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের হাতে অবৈধ অস্ত্র ছাড়াও কালো টাকাও আছে। এই দুই শক্তিতে ভর করে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। পুলিশ সদর দপ্তর বলেছে, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। তাদের মতে, কোনো দমন পীড়ন, হয়রানি বা মামলা করতে নয়, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্যপত্র যাচাই করা হচ্ছে। শুধু ছাত্রলীগে নয়, হিজবুত তাহরির, সশস্ত্র সর্বহারা পার্টির সহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য দল এবং সংগঠনের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অভিযোগ রয়েছে, এর মধ্যে আত্মগোপনে থাকা সংগঠনটির নেতাকর্মীদের অনেকে ভুল পাল্টাতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের আশ্রয় নেওয়ার পথ খুঁজেছেন তারা। দলগুলো আবার নিজেদের প্রভাব বলয় ও শক্তি বাড়াতে কাছে টানছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীদের। এর বাইরে আত্মগোপনে থাকা সংগঠনটির অধিকাংশ নেতাকর্মী নানা উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে তথ্য মিলেছে। জানা গেছে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, সিগন্যাল সহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এরা সংগঠিত হওয়া সহ পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ রাখছেন। এছাড়া সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে তারা কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক সেবী সহ চিহ্নিত অপরাধীদের কাজে লাগাচ্ছে। এদের ব্যবহার করে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ সংগঠিত করাচ্ছে।